লা 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 লা। বন্ধুরা, আজকে আপনারা মোগলাকে চলেন বরিশালের উদ্দেশ্যে। লং জার্নি সবার কাছে একটু বোরিং লাগে, আর সেই লং জার্নিটা যদি হয় বাইকে তাহলে কেমন হয়। তো চলুন আমাদের সাথে আমাদের হাইওয়ে ট্যুর, একদম পদ্মা সেতু পাড়ি দিয়ে একদম সেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিই। ওই যে সামনে দেখা যাচ্ছে মাওয়া স্টেশন, পদ্মা সেতু, আরো অনেক কিছু থাকছে আমাদের ভিডিওতে। আসসালামু আলাইকুম। এই তো আমরা এখন রওনা দিলাম আমাদের বাসার সামনে থেকে। বাইকে তেলটা ভরা হলে আমরা এখন রওনা দিব। তো এই যে রওনা দিয়ে দিলাম। তো মাওয়া থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না, আমাদের বাসার থেকে বেশিক্ষণ লাগে না মাওয়া যেতে। তো ওই যে সামনে স্ট্যান্ডটা, ওইটাই আমাদের বাসা। ওইখান থেকে একটু বামে গেলে আমাদের বাসা। তো কি বলবো, এইখানে মাওয়ার রাস্তাটা খুবই ভালো লাগে আমার। তো বরিশাল যাওয়ার কথাটা হচ্ছে হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গেল, আধা ঘন্টার মধ্যে আমরা বের হয়ে গেলাম। আপনারা তো দেখলেন, এই গাড়িতে তেল ভরলাম। তো কি বলবো, এই মাওয়ার রাস্তাটা খুবই ভাল লাগে। এই হাইওয়েটা যত প্রায় আমরা সপ্তাহে 2-4 দিন আমাদের এখানে ঘুরতে বের হওয়া হয়। এখানে রাস্তাটা একদম নিরিবিলি, খুবই ভাল লাগে। আশেপাশের সৌন্দর্যগুলা উপভোগ করতে খুব ভাল লাগে, একদম মাওয়া পর্যন্ত। তো সামনে ছোট ছোট স্ট্যান্ড আছে, ওগুলো আমার পরিচিত। আজকে আমরা 3 ঘন্টা নাও লাগতে পারে, মাঝে মাঝে 2.5 ঘন্টা লাগতে পারে। ওই যে সামনে যে লোকটা দেখতেছেন সাদা টি শার্ট পরা, তো যখনই দেখলো যে ভিডিও করে আমরা, আমি ভিডিও করতেছি, তখন থেকে সে সামনে সামনে। তো আপনারা সামনে গেলেও আবারও দেখতে পারবেন লোকটাকে। যেই দেখলে ভিডিও করে ওই সামনে সামনে আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে। তো আমার হাজবেন্ড খেয়াল করে ওই গাড়িটা একটু দাঁড় করাইছে, যে লোকটা গেলে তারপর যাব। আমি তো খেয়াল করি না, এগুলো আমার হাজবেন্ড খেয়াল করে যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে। আমি তো ভিডিও করতেছি। তো ওইগুলো বাদ দিন, আশেপাশে সৌন্দর্যটা এত মনোমুগ্ধকর, আমি কি বলবো। দুই সাইডে রাস্তার দুই সাইডে ফুল, অনেক ভাল লাগে, অনেক ভাল লাগতেছে। দুপুরবেলা একটু আমার খারাপ লাগতেছে না, শুধুমাত্র এই যে এই পাশের দৃশ্যটার জন্য। আর এই যে আমার সামনে, এটা হচ্ছে একটা প্রজেক্ট। এখানে এখানের আশেপাশের দৃশ্যগুলা খুবই সৌন্দর্য উপভোগ করার মতো আমার কাছে। আমি জানি না কার কাছে কি ভালো লাগে, কিন্তু এইসব জায়গাগুলো ভালো লাগার মতো। ওই যে সামনে একটা স্ট্যান্ড আছে, ছনবাড়ি। তো এইখানে আমরা আগে থাকতাম, খুবই সুন্দর জায়গাটা। এইখানে মাওয়া থেকে আরো খুব কাছে, এখন আমরা একটু দূরে চলে গেছি। তো এই তো ছনবাড়ি স্ট্যান্ডে আমরা আসলাম। ওই সাইডে আবার ট্রেনের রাস্তা আছে। তো বন্ধুরা, আমার ভয়েসটা কিন্তু অত সুন্দর না, আমার কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো যা ক্যামেরা করতেছি আর যা মনে আসতেছে তাই বলতেছি। তো এই যে সামনে দেখতে পাবেন আপনারা সনবাড়ি রেল স্টেশন আছে। ওইখানে, হ্যাঁ, এখানে স্টেশনে আমার খুব ইচ্ছা আছে একবার এখানে ট্রেনে উঠবো। তো ইচ্ছা আছে নিমতলা স্টেশন থেকে উঠবো আর ভাঙা স্টেশনে নামবো, ওইখান থেকে আবার ব্যাক করব। ওইটা একটা ভিডিও, আর ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার। তো রোডটা দেখলে একদম মনে হয় যে ইউরোপ কান্ট্রির কোনো একটা রোডে আছি। ওই যে আমার হাতের ডান পাশে ওইটা হচ্ছে স্ট্যান্ড, সরি স্ট্যান্ড না, স্টেশন, সনবাড়ি স্টেশন। আমি একটু ভুল বলে ফেললাম। তো এই যে দেখা যাচ্ছে ভাঙা কত দূর, মাও কত দূর। তো এই তো আমাদের বাইক চলতেছে। তো রোদ্রু, তারপরও বাতাস লাগতেছে, ভালোই লাগতেছে, অত খারাপ লাগে না। যেরকম দুপুরবেলা বের হয়েছি ভাবছিলাম যে অনেক গরম লাগবে, রোদ। তো বাইকে তো এই জন্য অনেক বাতাস, রোদটা আমাদের গায়ে লাগতেছে না। তো আমার ছেলে চুপচাপ বসা। তো এই যে আমরা মাওয়া স্টেশনে এসে পড়ছি। তো আমার শুধু বারবার স্ট্যান্ড মুখে আসে, মাওয়া স্টেশনে এসে পড়ছি। তো এই তো আমাদের এখন এই যে সামনে হচ্ছে টোল প্লাজা। তো এই তো আমাদের বাইক, এখান থেকে সব বাইক যায়, আমাদের বাইকটাও এখান থেকে যাচ্ছে। এইসব জায়গাগুলো আমি খুব উপভোগ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আমার মুখে একটু একটু কথা বাজতেছে, আমি এইভাবে বলতে পারি না, ভিডিও করি আর কথা বলি, তো এই জন্য। তো এই তো এইখান থেকে শুধু বাইক যায় টোল প্লাজার। তো আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি ভিডিওটা ওইখানে করতে পারি না, আমার ছেলে একটু কান্না করতেছিল। এই যে আমরা টোল প্লাজা পার হয়ে এইখানে চলে আসছি, এই সাইডে। তো এখন আমরা এই যে পদ্মা সেতু উঠতেছি, এই যে পদ্মা সেতু উঠলাম। এর আগে কয়েকবারই আমি এই পদ্মা সেতু দিয়ে বাইকে করে গিয়েছি। তো বাইকে গেলে হয় কি, উপভোগ করা যায়। বাসে গেলে ভাল লাগে না, বোরিং লাগে, ঘুমাই পড়ি। কিন্তু বাইকে গেলে একদম পুরো পর্যন্ত দেখতে দেখতে যাওয়া হয়।
পদ্মা সেতুর উপরে উঠলে বাইকে এত বাতাস, কি করব, মানে আমার হাতের ফোনটা আমি ধরে রাখতে পারতেছি না, এত বাতাস। অনেক ভয় ভয়ে, নতুন ফোন, অনেক ভয় ভয়ে ধরেছিলাম হাতে শক্তভাবে, তারপরও বাতাসে একদম মনে হয় উড়াই নিয়ে যাবে এই অবস্থা। তো এই যে দেখেন কত সুন্দর আমাদের দেশটা, আমাদের দেশের পদ্মা নদী। এই যে এই হচ্ছে পদ্মা সেতু। আমরা এখনো মাঝে যাই না, মাঝ বরাবর আরেকটু পরে যাব। ওই যে আমি ভিডিও করতেছি, তো এত বাতাস কি বলবো। বলতেছে ভিডিও করো, আচ্ছা ঠিক আছে করো। তো ও আবার মাঝে মাঝে রাগ করে, ভিডিও করলে বকা দেয়। তো এইখানে আজকে তো বেশি দুপুরবেলা, তো এই জন্য কোনো লোকজন দেখি না। এমনি দেখা যায় পদ্মা সেতুর উপরে অনেকেই ছবি তুলতে দাঁড়ায়, অনেকেই তারপর ভিডিও করে। তো আজকে কাউকে দেখতে পেলাম না দুপুরবেলা, তো এই জন্য একদম ফাঁকা। তো এই আমরা পদ্মা সেতু একদম শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা পদ্মা সেতু দিয়ে নামতেছি। কি বলবো, এই দৃশ্যটা যে এত সুন্দর, মনে হয় একদম আমি বাংলাদেশ নাই, অন্য কোনো দেশে আছি। মানে খুবই ভালো লাগে এখান থেকে নামার সময়। এই যে এই সাইডের দৃশ্যটা, হাতের ডান সাইডের দৃশ্যটা এত ভাল লাগে আমার দেখতে, আমি শুধু অবাক হয়ে তাকায় থাকি। সত্যি আল্লাহ তাআলা পৃথিবীটা এত সুন্দর করে তৈরি করছে, কি বলবো, মাঝে মাঝে অবাক হয়ে ভাবি এগুলা। অনেক ইচ্ছা আছে আমার হাজবেন্ডের পৃথিবীটা ঘোরার, অনেক শখ আছে আমাদের। তো আপনারা দোয়া করবেন আমরা যাতে এই সুন্দর পৃথিবীটা দেখতে পারি এবং আপনাদের দেখাতে পারি। আমি যে ভিডিও করতেছি এগুলো আবার আমার হাজবেন্ড মাঝে মাঝে লুকিং গ্লাস থেকে আমাকে একটু দেখে আর হাসে। আচ্ছা আপনারাই বলেন, লজ্জা পেলে কি কোনো কিছু হয়? এই যে আমি ভিডিও করতেছি, যদি লজ্জা পেতাম তাহলে কি আপনারা এই ভিডিওগুলো দেখতে পারতেন? আমার ভালো লাগে টুকটাক ভিডিও করে শেয়ার করতে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো খুব ভালো লাগে বাতাস, তার মধ্যে আবার রোদ, রোদে একটু একটু শরীর এখন জ্বলতেছে। এতক্ষণ আমার ছেলে আরাফ, ও তো চুপচাপ দেখতেছে, ও বাইক করলে কোনো কথা বলে না, ও চুপচাপ দেখবে। আমরা কিন্তু যেতে যেতে একটা গান শুনতেই পারি। স্ট্যান্ডের কথা মনে করতে করতে এই পাশে চলে আসলাম, স্ট্যান্ডে ছেড়ে। তো সামনে এই যে আরেকটা হয়তো টোল প্লাজা আছে, হচ্ছে ভাঙা টোল প্লাজা। সুন্দর দেখেন দৃশ্য, এত ভাল লাগে। এখন শুধু একটা জিনিসের অভাব, মানে কিছু দূরে যে পাহাড় থাকলে এত ভাল লাগতো দেখ। আমি আমাদের দেশ তো বরিশাল, তো পাহাড়টা অত দেখা হয় না, ওগুলা তো সিলেট ওইসব জায়গায়। তো আমি এইসব দৃশ্য পিছনে যদি ওই সাইডে পাহাড় থাকতো তাহলে দেখতে আরো ভালো লাগতো। আমি আমার হাজবেন্ডকে বলি ওই সাইডে যে পাহাড়গুলো থাকতো তাহলে দেখতে তো আরো অনেক সুন্দর লাগতো। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। তো এইটা হচ্ছে হয়তো এই যে ভাঙা স্টেশন, তো রেল স্টেশন। এই তো আমরা ভাঙা টোল প্লাজায় চলে আসছি। এই বিটটা আবার আমার ভিডিও করা হয়েছিল। তো এখন আমরা এই যে টোল দিব এখানে। তো এই ভাঙার এখানে টোল হচ্ছে 10 টাকা, আর ওই সাইডে যে মাওয়া টোল ওইটা হচ্ছে 100 টাকা বাইকে। তো এই যে আমার হাজবেন্ড মানি ব্যাগ বের করে টাকা দিচ্ছে, আর আমিও করতেছি। আমার ছেলে চুপচাপ থাকে, কিন্তু অনেক দুষ্ট। এই যে আমরা টোল দেওয়া শেষ, এবার আমরা এই তো আবার এখান থেকে রওনা দিলাম। এই যে আমার আনলিমিটেড বকবক হয়তো আপনাদের ভালো লাগতেছে না, তো তারপরেও প্লিজ 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 আমার সাথে থাকেন, আমার একটু সঙ্গী দেন, ভিডিওগুলো দেখেন। ভিডিওটা যদি ভালো লাগে, আমি ভাবছি আজকে একদম বাড়ি পর্যন্ত যাব ভিডিও করতে করতে। এই যে কি বলবো, এই জায়গাটা আরো সুন্দর। আমি ঠিক মতো ক্যামেরাটা করতে পারতেছি না, না হলে দেখাতে পারতাম আপনাকে। উফ, অনেক সুন্দর, ভালো লাগে এই জায়গাটা। এখন আমরা এই যে ভাঙা চলে আসছি। এই তো আমরা যাব বাম সাইড দিয়ে, বাম সাইডে হচ্ছে বরিশাল আর ওদিক হচ্ছে খুলনা, সোজা হচ্ছে খুলনা। তো আমরা এখন বাম সাইডের দিকে যাচ্ছি। তো আমরা এই যে মোড় ঘুরলাম। এই ভাঙা রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, একদম মনে হয় না বাংলাদেশ, মনে হয় কোনো ইউরোপ কান্ট্রির কোনো একটা রোড হবে। হাইওয়েটা খুব ভালো লাগে। তো এই যে এই সেই ভাঙার বিখ্যাত রোড, এত সুন্দর রোড, মানে সরি ভাঙার ওই রাস্তাটা ভালো করে দেখা যায় না। তো আমি যতটুকু পারতেছি ভিডিও করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখেন। তো এই হচ্ছে ভাঙা স্ট্যান্ডে আমরা চলে আসছি। তা আমি কি বলবো, এখানে আগের বার দাঁড়াইছিলাম,
তো এই যে শুরু হলো আর এক জায়গাটার নামও ভাঙা, আর রাস্তাটাও কত দূর গেলে গেলে ভাঙা ভাঙায় ভাঙা। এখন যাচ্ছি ট্রেনে, ভালো হয়েছে, আমাদের বাসায় যেতে লেট হবে না। এই যে দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে। এইসব জায়গা আগে কি ছিল জানেন, শীতের দিনে তরমুজ, তারপর হচ্ছে বাঙ্গি, এইসব লাগাইতো। এখন তো গরম, এখন নাই এগুলা, এখন হচ্ছে পাট ক্ষেত, ধান ক্ষেত এইগুলা। এই যে আমার ছোট্ট সোনা, আমার আরাব বাবু, ও তো হাসতেছে, ক্যামেরা যেই ওর দিকে ফিরে আইছি তো হাসতেছে। তো আমার আরাফের জন্য সবাই দোয়া করবেন। ও অনেক জার্নি করতে পারে, কি বলবো, সে ঢাকা থেকে বরিশাল যায়, একদম চুপচাপ বসা থাকে, ও পারে অনেক জার্নি করতে বাইকে। আমার তো কতক্ষণ বসলে মাজা ব্যথা হয়ে যায়, কিন্তু ওর কিচ্ছু হয় না, ও একদম ওর বাবার ধরে বসে থাকে। তো আমরা এখানে আর এই সাইডে আরেকটা স্ট্যান্ড, এটা মাদার সরি ফরিদপুর, হয়তো ফরিদপুর মাদারীপুর আমি মিলাই ফেলাই বারবার। এই জন্য প্রতিবার যাই বরিশাল, সেই ছোটবেলা থেকেই যাই, কিন্তু খেয়াল করা হয় না সব জায়গায়। আজকে তো দেখতে দেখতে যাইতেছি, আপনাদেরকেও দেখাইতেছি। দুই পাশে পানি, ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। এটা তো আমাদের কবিরাই বলে গিয়েছে, আমাদের বরিশালে অনেক নদী, নালা, খাল, বিল, ধান সব কিছুই আছে। একটু গেলেই শুধু খাল আর খাল, প্যাচে প্যাচে খাল, নদী, ডাঙা, অনেক পানি, সে পানি বেশি। তো আমরা খুব উপভোগ করি, ভালোই লাগে আমার কাছে, দুই সাইডে পানি থাকে। তো এই যে আমরা নাস্তা করার জন্য এক জায়গায় একটু রেস্ট নেওয়ার জন্য আসছি। তো আমি কফি খেলাম, আমার মাথাটা অনেক ধরেছিল, মাথাটা এখন ধরা ছাড়ছে। যে কফিটা খাইছি সাথে সাথে একদম ফিনিশ। তো আমার বাবু একটু কেক খাচ্ছে, আর বাবুর বাবা যে কি খায় তা আর আপনাদেরকে কি বলবো, না করলেও শুনে না, সে খাবেই খাবে। আচ্ছা খাও, সমস্যা নেই আমার। তো আমার এক কাপ কফিতে হয়ে গেছে, আমার বেশি কিছু লাগে না, এক কাপ কফি হলে আমার মাথা একদম চাঙ্গা হয়ে যায়। তো আশেপাশে এই যে এইখানে বাসগুলো থামে, তো এখন আমরা আবার যাব, এখানে বাসগুলো রেস্ট নেওয়ার জন্য সবসময় থামে। তো এই তো আমরা রেস্ট নেওয়া শেষ, আমরা রওনা দিলাম আবার আবার সেই বাতাস খেতে খেতে চললাম বরিশালের উদ্দেশ্যে। তো পুরো রাস্তায় আপনাদের দেখাতে দেখাতে যাব, যা যা মানে পারবো যতটুকু। তো আমার বলার সময় কিছু ভুল হতেই পারে, আপনারা কিছু মনে করবেন না, বলতে গেলে টুকটাক ভুল হবে, আমার হয়, আমি আমারটা বললাম। ধরে এই যে বরিশাল মাদারীপুর সামনে কত কিলোমিটার ওইটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, এই হচ্ছে আমাদের বাংলাদেশের হাওড়া ব্রিজ। আমি এটাকে সবসময় বলি, এটা হচ্ছে বাংলাদেশের হাওড়া ব্রিজ। তো আমার কাছে খুব ভালো লাগে এই হাওড়া ব্রিজটা, ছোট হাওড়া ব্রিজ, বাংলাদেশের হাওড়া ব্রিজ। তো ব্রিজটা দেখতে আমার কাছে কিছুটা ওইরকম লাগে, তো এই জন্য বললাম। আমাদের উদ্দেশ্যে এই যে দুই পাশে, কি বলবো, দুই পাশে গাছপালাগুলো দেখতে খুবই ভালো লাগে, ছোট ছোট স্ট্যান্ড আছে। তো এই যে আমরা যাইতেছি, সামনে একটা অটো, যে সামনে রাস্তাগুলো খুব ভালো লাগে, মানে দুই সাইডে গাছগুলো একদম একসাথে মনে হয় উপরে মিশে গেছে, দেখতে খুব ভালো লাগে এইসব জায়গা। তো সামনে আপনারা দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর এরকম জায়গা আছে। তো বাংলাদেশের সোনালী আঁশ ই করতেছে, একটু পাটের ঘ্রাণটা একটু কেমন হইলো, ও হো আল্লাহ, আমার খুব ভয় লাগে এগুলা। এই যে বাসগুলো আসে না, আমার দেখলে মনে হয় একদম বাঘ আসতেছে, আর এগুলা দেখলে এত ভয় লাগে কি বলবো, এমন ভাবে আসে ওরা পরিবহনগুলা। তো উপরে রাস্তাটা আপনারা দেখেন, খুবই ভালো লাগে রাস্তাটা, দুই সাইড থেকে গাছ একদম উপরে মিলে যাচ্ছে। এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, সামনে এরকম অনেক আছে। এই যে দেখেন, এই একটা রাস্তা খুব ভালো লাগে। তো এখন আমরা এই যে মাদারীপুর স্ট্যান্ডে চলে আসছি, আপনাদের দেখাইতে দেখাইতে কথা বলতে বলতে। তো আমার পানি তৃষ্ণা লাগছে, একটু পানি খেয়ে নিলাম। এখন আমরা আবার যাচ্ছি। এই তো এইসব বাবা, এইসব রাস্তা খুব ভয় লাগে আমার, কি বলবো, রাস্তাটা অত বড় না, গাড়িগুলো এমন ভাবে আসে। এই যে আমাদের দুই পাশে সোনালী আঁশ, আমাদের পাটগুলা শুকা দেওয়া। তো এই যে আমরা গৌরনেতে ছেড়ে টর্কি হয়তো চলে আসছি, সামনে হয়তো টর্কি স্ট্যান্ড। চাচাতো বোনের শ্বশুর বাড়ি, এই যে ডান দিক দিয়ে যায়, এখানে আমি কয়েকবার বেড়াতে গেছি। তো তো এই যে আমাদের সামনে আমার দাদা বাড়ির কাছে হয়। তো এই যে বাটাজোর, এই যে সামনে বাটাজোর স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড আমরা, আমার অনেক স্মৃতি আছে এখানে। ডান দিক দিয়েই কিছু দূর একটু সামনে গেলে ডান দিক দিয়েই আমার দাদা বাড়ি যায়।
তো এই সাইডে স্কুল আছে, ওই স্কুলে আমি পড়ছি, আপনাদেরকে ওইটাও দেখাবো। বাটাজোর স্ট্যান্ডটা কিন্তু অনেক বড়, তো এইখান থেকে একটু স্লো হয়তো যাইতেছে। ছোটবেলায় এখানে অনেক আসছি আম্মুর সাথে বাজারে, তো ওই স্মৃতিগুলো আছে। এই স্কুলে পড়ছি, আমি পড়তাম, আমার বড় বোন পড়তো। এই যে সামনে ওই যে প্রাইমারি স্কুলটা হাতের বাম সাইডে, এই যে হাতের ডান সাইডে এইখানে আমার দাদা বাড়ি, এই ব্রিজটা দিয়েই যায়। তো এই যে বন্ধুরা অনেক দূর আপনাদেরকে নিয়ে চলে আসলাম, হাতের বাম সাইডে এইখান দিয়ে আবার যায় হচ্ছে আমার আব্বুর নানা বাড়ি। তো এইখানেও আপনাদের দেখালাম, এই যে রোডটা দেখছেন ওইখানে। তো এই জায়গাটার নাম হচ্ছে বামরাইল, হয়তো মেবি বামরাইল হবে, তো আমার কি বলবো আমি খেয়াল করি নাই। তো এই তো সামনে আরেকটা স্ট্যান্ড সানুয়ার, আমরা সানুয়ার চলে আসছি। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন যাদের বাড়ি দক্ষিণাঞ্চলে যেতে হয়, তো এই স্ট্যান্ডগুলো আপনারা থাকার পরে হাতে তো আছে একটা ফোন, একটু হাতে রাখি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই তো আটিপাড়া রোড এটাকে বলা হয়। এইখান দিয়ে হাতের ডান সাইডে, আমরা হাইওয়ে থেকে হাতের ডান সাইডে ঢুকছি, তো একটু কষ্ট হয়ে গেছে এই জন্য দাঁড়াইলাম এখানে। এই যে আমার আরাব বাবু একটু টায়ার্ড হয় না, ও তো হাসতেছে, ওর দাদা বাড়ি যাবে। তো আমাদের বরিশালে ভ্যানে সবাই যাতায়াত করে, এখানে ইজি বাইকও আছে, তো ভ্যানে অনেকে যায়, আমরা ছোটবেলায় ভ্যানে গিয়েছি। তো এই যে আমার আরাব বাবু একটু টায়ার্ড হয় না, আমি একটু টায়ার্ড হয়েছে, ও তো হাসতেছে। ওর বাবা আবার বলে তোমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসি, তোমরা ঝালমুড়ি খাও। এই কুকুরটাকে দেখে আরাব বাবু খুব হাসতেছিল, এই জন্য এটাকে ভিডিও করে নিলাম, ও যাতে পরবর্তীতে দেখতে পারে। বরিশালের বোম্বাই মরিচ দেওয়া ঝালমুড়ি খুব টেস্ট, যারা টেস্ট করেন নাই তারা টেস্ট করে দেখতে পারেন। বরিশালের ঝালমুড়ি খুব টেস্ট, বোম্বাই মরিচ দেওয়াটা বেশি টেস্ট লাগে আমার কাছে। যত ঝাল নামই তো ঝালমুড়ি তত টেস্ট। তো এই যে আমাদের একটু রেস্ট না হলে আবারও ঝালমুড়ি পানি এগুলো খাওয়া শেষ হলো, আমরা যাইতেছি। তো কতগুলো মেয়েরা তাকায় ছিল, আমি ভিডিও করতেছি, তো এই জন্য। এই যে গ্রামের সবুজ রাস্তা, কি ঠান্ডা বাতাস, গ্রামের সবুজ রাস্তা, উফ কি সুন্দর যে লাগে আমার কাছে, একদম চোখ ধাঁধায় যায় সবুজ আর সবুজ দেখতে দেখতে। তো এই যে কাছাকাছি চলে আসছি, আর একটা স্ট্যান্ডে চলে আসছে আমাদের বাড়ির খুব কাছেই, স্কুল আছে এখানে। এখানে আবার গ্রামে বলে পোল, এই যে সামনে পোল আছে, ব্রিজ বলে পোলও বলে এটাকে। তো ব্রিজ থেকে আমরা উঠবো। তো আমাদের আস্তে আস্তে প্রায় 3 ঘন্টার বেশি হয়ে গেছে রাস্তায়, যে 2বার করে দাঁড়ালাম এই জন্য। তো ওই যে সামনে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে আমি নিজেও জানি না, বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না। তো এই তো কাছে, একদম কাছে চলে আসছি। তো সামনেই আমার নানা বাড়ি, আবার আমার শ্বশুর বাড়ির পাশেই। তো আমার নানা বাড়ি আপনাদের দেখাই নিয়ে যাব, হাতের ডান সাইডে, এই যে একটু পরেই দেখতে পাবেন, এই তো আমার নানা বাড়ির। তো নানা বাড়ির পাশ দিয়ে যাইতেছি শ্বশুর বাড়িতে, নানা বাড়ি বেশি আবার একটা যাওয়া হয় না এখন আর। তো এই যে সামনে এসে পড়ছি বাজারের কাছেই, এই তো সামনে একটু গেলেই হবে, সামনে এইখানে আমার বড় খালার বাড়ি, এই ব্রিজের হাতের ডান সাইডে। তো এইখান দিয়ে সামনে গেলে আমার শ্বশুর বাড়ি। তো বন্ধুরা আসতে খুব একটা লেট হয় না, 3 ঘন্টা 3.5 ঘন্টায় লাগছে আসতে। তো আপনাদেরকে ধন্যবাদ আমার বকবক শোনার জন্য পুরো রাস্তা। তো এই সেই কাঙ্ক্ষিত ব্রিজ, এইখান দিয়ে আমরা উঠলেই সামনেই আমার শ্বশুর বাড়ি, আরাফের দাদা বাড়ি। তো এই তো আমরা নামতেছি, একটু দাঁড়াইলাম ব্রিজের এখানে, এখন ওর বাবা আবার এই তো বাইক স্টার্ট দিল। তো আমরা এই যাচ্ছি বাসার সামনে। তো টায়ার্ড, তো এই জন্য ওই দিনকার ভিডিওটা করা হলো না, তো এদিন আমি আরাব বাবুকে নিয়ে ভিডিওটা সম্পূর্ণ করলাম। হাতের বাম সাইডে যে পুকুর, গ্রামের পুকুর, গাছপালা। ও আচ্ছা, বলাই তো হয় নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঘর, তো এই যে আরাফের দাদার ঘর। তো আচ্ছা, বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।